প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এবিটি এর টেস্ট পেপারের ইতিহাসের পেজ নাম্বার 48, 84, 106 এবং 127 এই চারটি সেটের এসএকিউ, এমসিকিউ, বিবৃতি, ব্যাখ্যামূলক প্রশ্নের আলোচনা করে নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। প্রথমে আসি পেজ নাম্বার 48-এ। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান ঘ 5ই জুন। 2 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক নম্বর অপশান চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় গ নম্বর অপশান হবে 1882 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ক নম্বর উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন গ নম্বর অপশান শ্রী রামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল খ নম্বর অপশান সাঁওতাল বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ক নম্বর অপশান হবে ভবানী পাঠক। 8 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় গ নম্বর অপশান 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন ঘ নম্বর অপশান দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন পাস করেন কে খ নম্বর হচ্ছে লর্ড লিটন। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ক নম্বর অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন খ নম্বর অপশান হবে সিভি রমন। 13 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল ক নম্বর অপশান মালাবার উপকূলে। 14 নম্বর প্রশ্ন, লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো ক নম্বর তেভাগা আন্দোলন। 15 নম্বর, ভারতে প্রথম মে দিবস পালিত হয় ঘ নম্বর অপশান 1923 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন খ নম্বর অপশান লীলা নাগ ওরফে রায়, লীলা রায়। 17 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান গ নম্বর অপশান রাসবিহারী বসু। 18 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় গ নম্বর অপশান 1960 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রভাষা হলো ক নম্বর অপশান হিন্দি। এরপর আসি যে এসএকিউ প্রশ্নে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি জীবনের ঝরাপাতা। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন 3 জন ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড। 14 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি মাদ্রাস লেবার ইউনিয়ন। এবার সঠিক ভুল নির্ণয় করো। টিক যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিক, ক্রস যেগুলো দেওয়া আছে সেগুলো ভুল। পরীক্ষার সময় কিন্তু ঠিক এবং ভুল নিজেকে লিখতে হবে, টিক ক্রস আমার মতন দিলে কিন্তু হবে না। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করে, এটা ঠিক। 2 নম্বর প্রশ্ন হবে ভুল, কেন কি বলেছে প্রশ্ন, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, একদমই করেননি। 3 নম্বর প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, ঠিক। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটাও ঠিক। এরপর স্তম্ভ মিলাও বলেছে, এশিয়াটিক সোসাইটি হবে উইলিয়াম জোন্স, তেলেঙ্গানা আন্দোলন হবে ইয়ালো রেড্ডি, ভাইকম সত্যাগ্রহ হবে শ্রী নারায়ণ গুরু এবং একা আন্দোলন হবে মাদারি পাসি। এরপর ম্যাপ পয়েন্টিং দিয়েছে, ব্যাখ্যাতে চলে আসি। 1 নম্বর প্রশ্ন, বিবৃতি বলেছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটার ব্যাখ্যা হবে 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি বলেছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে,
এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3 নম্বর প্রশ্ন বিবৃতি বলেছে ইতিহাসের প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয় কেন? ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। 4 নম্বর প্রশ্ন বিবৃতি বলেছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল। কী হবে? ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। এরপর আসি পরের সেটে, পেজ নাম্বার হচ্ছে 84, পেজ 84, ঠিক আছে। পেজ 84-এও কী বলেছে যে 1 নম্বর প্রশ্ন ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক কে ছিলেন? অপশান ঘ মার্ক ব্লক। সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন গ নম্বর অপশান স্থানীয় ইতিহাসে। কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন খ নম্বর অপশান 1862 খ্রিস্টাব্দে। তারপর 4 নম্বর প্রশ্ন বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় খ নম্বর অপশান 1820 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি ক নম্বর অপশান। 6 নম্বর প্রশ্ন বলেছে সুই মুন্ডা যুক্ত ছিলেন ক নম্বর অপশান কোল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন বলেছে আসান নগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? গ নম্বর অপশান মেঘাই সর্দার। 8 নম্বর প্রশ্ন যিনি 1857 সালে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেনি কে? কী হবে? খ নম্বর অপশান জনস লরেন্স। 9 নম্বর প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে গ নম্বর অপশান 1851 সালে। 10 নম্বর প্রশ্ন ন্যাশনাল পেপার প্রকাশ করেন কে? ক নম্বর অপশান নবগোপাল মিত্র। তারপর 11 নম্বর প্রশ্ন সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন ঘ নম্বর অপশান সুকুমার রায়। 12 নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় খ নম্বর অপশান হবে 1914 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন বলেছে মোপলা বিদ্রোহের নেতৃত্ব দেননি কে? গ নম্বর অপশান ইয়াকুব হাসান। 14 নম্বর প্রশ্ন র্যালে কমিশন গঠিত হয় গ নম্বর অপশান হবে 1902 সালে। 15 নম্বর প্রশ্ন 1920 সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন কে? খ নম্বর জোসেফ ব্যাপ্তিস্তা। 16 নম্বর প্রশ্ন জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন ঘ নম্বর অপশান হবে লীলা রায়। আচ্ছা 17 নম্বর প্রশ্নটা ভুল আছে অপশানে, এটার উত্তর অ্যাকচুয়াল হবে নেহেরু, মানে জওয়াহরলাল নেহেরু। কি বলেছে প্রশ্ন? অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় জওয়াহরলাল নেহেরু, কিন্তু আমাদের এবিটি এর অ্যান্সার শিটে রয়েছে খ নম্বর অপশান সুভাষচন্দ্র বসু, এটা জানিয়ে দিলাম। তো জওয়াহরলাল নেহেরু যদি অপশানে থাকে তাহলে তোমরা জওয়াহরলাল নেহেরু করবে এক্ষেত্রে। 18 নম্বর প্রশ্ন বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় খ নম্বর অপশান 1912 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন কেয়াপাতার নৌকো গ্রন্থর লেখক প্রফুল্ল রায় ক নম্বর অপশান। 20 নম্বর বলেছে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় ক নম্বর অপশান 1971 সালে। এরপর এসএকিউতে আসি, জওয়াহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকারে প্রকাশিত হয়? এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। ভারত সভার সম্পাদক কে ছিলেন? 2 নম্বর প্রশ্নর অ্যান্সার হবে আনন্দমোহন বসু। 3 নম্বর প্রশ্ন বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন? এটার অ্যান্সার হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন বললাম। 4 নম্বর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? 4 নম্বর অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। এরপর আসছে সঠিক ভুল নির্ণয় করা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, ভুল হবে। সঠিক উত্তর হবে আহমেদ খান বাহাদুর। 2 নম্বর প্রশ্ন 1865 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার, ভুল। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। 3 নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজ ওয়াতের নেতৃত্বে ভিল কৃষকেরা আন্দোলনে সামিল হয়, এটা একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন কল্পনা দত্ত নারীকর্ম মন্দির প্রতিষ্ঠা করেন, একদম ভুল। কে করেন? উর্মিলা দেবী। এরপর স্তম্ভমিলাও বলেছে লর্ড ডাফরিন, 3 নম্বর অপশান গোয়েন্দা বিভাগ হবে। 2 নম্বর প্রশ্ন কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটার অ্যান্সার হবে হচ্ছে 4 নম্বর অপশান 1856 খ্রিস্টাব্দ। পটলডাঙ্গা একাডেমি হবে 1818 খ্রিস্টাব্দ এবং অশ্বিনী কুমার দত্ত হবে স্বদেশ বান্ধব সমিতি। এরপর আসি
বিবৃতি এবং ব্যাখ্যাতে বিবৃতি 1 নম্বর বিবৃতি বলেছে যে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। ব্যাখ্যা 3, তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। 2 নম্বর বিবৃতি বলেছে 19বিংশ শতাব্দীতে দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। কী হবে? ব্যাখ্যা 1, চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষে আগ্রহ হারায়। এরপর বিবৃতি 3 নম্বর বলেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকেরা যোগদান করেননি। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষক স্বার্থে ছিলেন উদাসীন। 4 নম্বর বিবৃতি বলেছে সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। ব্যাখ্যা 1, কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধান লাভ করেন। এরপর আসি হচ্ছে পেজ নাম্বার 106, পেজ নাম্বার 106-এ 1 নম্বর প্রশ্ন বলেছে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল। গ নম্বর অপশান হবে প্রবাসীতে। 2 নম্বর ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো গ নম্বর অপশান রাজতরঙ্গিনী। 3 নম্বর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, খ নম্বর অপশান। 4 নম্বর প্রশ্ন ভারতের ব্রিটিশ সরকার 3 আইন পাস করেন। ক নম্বর অপশান হবে 1872 সালে। এরপর 5 নম্বর প্রশ্ন বলেছে পাগলপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। ক নম্বর অপশান টিপু গারো। এরপর 6 নম্বর প্রশ্ন বলেছে রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? খ নম্বর অপশান হবে নুরুল উদ্দিন। তারপর 7 নম্বর প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? ক নম্বর অপশান রামমোহন রায়। 8 নম্বর প্রশ্ন হিন্দু মেলা প্রবর্তন করেন কে? খ নম্বর অপশান হবে নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন বলেছে ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। 10 নম্বর প্রশ্ন জাদাসুর চিত্রটি অঙ্কন করেন কে? ক নম্বর অপশান হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন বলেছে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? ক নম্বর অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। খ নম্বর অপশান 1906 সালে। 13 নম্বর প্রশ্ন ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন কে? খ নম্বর অপশান সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন। গ নম্বর অপশান হবে মানবেন্দ্রনাথ রায়। 15 নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। খ নম্বর অপশান হবে যুক্তপ্রদেশে। 16 নম্বর প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন। ঘ নম্বর অপশান সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 17 নম্বর প্রশ্ন বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন কে? ঘ নম্বর অপশান স্ট্যানলি জ্যাকসন। ক নম্বর 18 নম্বর প্রশ্ন বলেছে ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন। ক নম্বর অপশান বাসুদেব বলবন্দ ফাড়কে। তারপর 19 নম্বর প্রশ্ন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। ঘ নম্বর অপশান জ্যোতিবা ফুলে। 20 নম্বর প্রশ্ন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। খ নম্বর অপশান 1951-52 সালে। এরপর আসি এসএকিউতে পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1963 সালে। 2 নম্বর প্রশ্ন বলেছে দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। 3 নম্বর প্রশ্ন পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? সত্যজিৎ রায়। 4 নম্বর প্রশ্ন উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1954 সালে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে বাংলা নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, ঠিক। 2 নম্বর প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনের শুরু করেন, ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন কে? লর্ড ডালহৌসি, একদম ভুল। উত্তরটা হবে হচ্ছে লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা রয়েছে, একদম ঠিক। এবার স্তম্ভমিলাও বলেছে বেদান্ত কলেজ হবে রামমোহন রায়। শ্রীরামপুর মিশন প্রেস হবে উইলিয়াম কেরি। বিরাট ষড়যন্ত্র মামলা হবে এস.এ. ডাঙ্গে। আর থিওসফিক্যাল সোসাইটি হবে কর্নেল অলকট। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে ভারত সরকার 1929 সালে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। কী হবে? ব্যাখ্যা 3 দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 নম্বর বিবৃতি বলেছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা 2 হবে এটি ছিল কৃষক আন্দোলন। এরপর বলেছে বিবৃতি বলেছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য। 4 নম্বর বিবৃতি বলেছে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়? এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 2 চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এরপর পরের সেটে আসি পেজ নাম্বার 127।
এখানকার এমসিকিউ কি প্রশ্ন বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের। গ নম্বর অপশান সাইটের দশকে। 2 নম্বর প্রশ্ন গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতাকে। ক নম্বর অপশান হবে রিচার্ড গ্রোভ। 3 নম্বর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন কে? ঘ নম্বর অপশান হরিনাথ মজুমদার। 4 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে? গ নম্বর অপশান 1857 খ্রিস্টাব্দে। 15 নম্বর কোশ্চিন কলকাতা কমলালয় এর লেখক কে ছিলেন? খ নম্বর অপশান হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এরপর আসি 6 নম্বর প্রশ্নে পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল। খ নম্বর অপশান ময়মনসিংহ। 7 নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন। গ নম্বর অপশান হবে দেবী চৌধুরানী। 8 নম্বর প্রশ্ন কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন কি? ঘ নম্বর অপশান জাতীয় বিদ্রোহ। 9 নম্বর বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন। গ নম্বর অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। খ নম্বর অপশান 1858 সালে। এরপর রাধানাথ সিকদার কাজ করতেন। খ নম্বর অপশান জরিপ বিভাগে। তারপর 12 নম্বর প্রশ্ন বলেছে বাংলার হরফের প্রথম কারিগর ছিলেন। ক নম্বর অপশান পঞ্চানন কর্মকার। 13 নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। ঘ নম্বর অপশান হবে অযোধ্যায়। 14 নম্বর প্রশ্ন রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। ক নম্বর অপশান। 15 নম্বর প্রশ্ন লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো। খ নম্বর অপশান হবে তেভাগা আন্দোলন। তারপর 16 নম্বর প্রশ্ন বলেছে ভারতে বিপ্লবী চেতনার প্রতিকৃত ছিলেন। খ নম্বর অপশান হবে বিপিনচন্দ্র পাল। 17 নম্বর প্রশ্ন বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। খ নম্বর অপশান 1930 সালে। 18 নম্বর প্রশ্ন দীপালি সংঘের মুখপত্র ছিল। গ নম্বর অপশান হবে জয়শ্রী পত্রিকা। 19 নম্বর প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। খ নম্বর অপশান। 20 নম্বর প্রশ্ন বলেছে স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। ঘ নম্বর অপশান হচ্ছে হায়দ্রাবাদ। এরপর এসএকিউতে আসি। এসএকিউতে বলেছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর প্রশ্ন 1914 সালে। ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গম পান্তুলুকে। এবার সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে। ঠিক। বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্মণ্য ধর্মে অনুপ্রাণিত হন। একদম ভুল। হাফটন ব্লকের প্রতিকৃত ছিলেন পঞ্চানন কর্মকার। আচ্ছা, এটার সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে কিন্তু লিখে জানাও হাফটন ব্লকের প্রতিকৃত কে ছিলেন। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলার আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ। একদম ঠিক। স্তম্ভ মেলাও বলেছে হিন্দু মেলা হবে 1867 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হবে 1876 সাল। জমিদার সভা হবে 1838 সাল। বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে 1876 সাল। এরপর আসি হচ্ছে বিবৃতি নির্ণয় করা। 1 নম্বর বিবৃতি বলেছে শ্রীরামকৃষ্ণ দেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। একটু আগে পড়লে তোমরা। ব্যাখ্যা 1 সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। বিবৃতি 2 বলেছে সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করেন কি? ব্যাখ্যা 3 চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 3 নম্বর বিবৃতি বলেছে গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন। ব্যাখ্যা 1 হবে অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। 4 নম্বর বিবৃতি বলেছে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটা হবে ব্যাখ্যা 1 তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। এই ছিল আজকের প্রথম 4টা সেটের ইতিহাসের আলোচনা। পরবর্তী সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলো না।